ওয়েলকাম স্টুডেন্টস, রাসায়নিক গণনা অধ্যায়ের সেকেন্ড ভিডিও। এই ভিডিও থেকে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের খুব সুন্দর করে এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই গাণিতিক উদাহরণগুলো সহজেই সমাধান করতে পারবে। যারা আমার ফার্স্ট ভিডিওটি দেখোনি তারা কিন্তু এই ভিডিও দেখার আগেই রাসায়নিক গণনা অধ্যায়ের 1 নম্বর ভিডিওটা অবশ্যই দেখবে। ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, ঠিক আছে? এবার দেখো, আমি এখানে একটা গাণিতিক সমস্যা দিয়েছি। আমি পড়ছি 250 গ্রাম চুনাপাথর সংকেত হলো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 3 মার্কসের জন্য কিন্তু এটা পরীক্ষায় আসবে, 3 মার্কসের জন্য। এই অঙ্কগুলো করার সময় তোমাদেরকে কিন্তু সমীকরণ মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে? সমীকরণগুলোকে ওই যে ফার্স্ট ভিডিওতে আমি বলছিলাম, যেখানে তোমরা মৌল বা যৌগের আণবিক ভরগুলো লিখবে পরপর, সেখানেই আরেকটা পেজে তোমরা সমীকরণগুলো লিখতে থাকবে। যেমন এই ম্যাথটার জন্য একটা যে সমীকরণ পাবো সেটা লিখলে, নেক্সট আরও উদাহরণে তোমাদের অনেক ম্যাথ আছে বইয়ের মধ্যে, সেই বইয়ের যে উদাহরণের ম্যাথগুলো আছে সেখান থেকে তোমরা সমীকরণগুলো তুলে নিয়ে ওই খাতার পেজের মধ্যে সুন্দর করে একটার পর একটা লিখতে থাকবে। এবং কিছুদিন বাদে কিন্তু সেই সমীকরণগুলো তোমরা আবার দেখবে, নাহলে কিন্তু সমীকরণগুলো তোমরা ভুলে যাবে। সমীকরণগুলো এবং আণবিক ভরগুলো দেখলেই কিন্তু তোমাদের এই অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। মেন কাজই হলো সমীকরণগুলোকে মনে রাখা এবং আণবিক ভরগুলো মনে রাখা। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাই? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 3টি পরমাণু রয়েছে এর মধ্যে, তাই 16 × 3। তাহলে টোটাল করলে হবে 100 গ্রাম। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? কার্বনের 12, অক্সিজেন 16 × 2, তার মানে 44 গ্রাম। তাহলে কি হলো? এবার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 44 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই 44 গ্রাম। এই যে এই সমীকরণেই দেখা যাচ্ছে। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই কত? 44/100 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে কত গ্রামের জন্য বলা ছিল? 250, 250 গ্রামের জন্য। তাহলে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাই 44 ইন্টু ঐকিক নিয়ম যেমন করতে ছোটবেলায় সেরকম। এবার 0 0 কেটে দিলে, এবার 2 দিয়ে 22, এখানে 5কে তুমি 25 কাটো, 5 আসবে। তাহলে 22 × 5, তাহলে 22 × 5 আমার নিচে জায়গা নেই, এখানে লিখছি 110 গ্রাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 110 গ্রাম। এখানে তোমরা অ্যান্সারটা লিখে দিবে যে সুতরাং 250 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে আমরা 110 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই। এভাবে করলেই তোমরা কিন্তু ফুল 3 মার্কস পেয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে যেভাবে বলছি সেভাবে করো। যারা এর আগের ভিডিওটি দেখোনি, মানে রাসায়নিক গণনার 1 নম্বর ভিডিও, ফার্স্ট ভিডিওটা তোমরা দেখোনি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করবে কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ।